তো বেরিয়ে পড়লাম আমার এই বাচ্চাকে নিয়ে, ফর্সা ফর্সা একটা ছোট্ট কিউট বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এদের বেরোনোর একটাই উদ্দেশ্য, ভ্যাকসিন থাকে কখনো কখনো ডক্টরের চেক আপ থাকে। তো যাই হোক, একটুখানি বেরিয়ে পড়েছি। মেয়ে নিয়ে যাচ্ছে, মেয়ের আজকে রাত্রিরে অফিস, আর জামাইকে অফিসে ড্রপ করব, মানে এখন ওই দুপুর আর কি। তো বেশ, আমি যখনই গাড়িতে করে নিউ টাউনের রাস্তা দিয়ে যাই, আমি এই রাস্তাগুলো শেয়ার করতে ভীষণ ভালোবাসি, কারণ আমি এই সিনারি নিজে দেখতে খুব ভালোবাসি। চারিদিকে সবুজ, এত ভালো লাগে। আর এখন বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে সবুজ, দেখো গাছপালা। তো বেশ ভালো লাগছে। কেন বাড়ি থেকে বেরোই না, ভীষণ টেনশন, কাজকর্ম সেরে বেরোতে বেরোতে প্রচুর দেরি হয়ে যায়। তারপরে মানুষের যেমন ডক্টরের কাছে লাইন দিতে হয়, আমাদেরও সেই রকম লাইন দিতে হয়। তো কিশমিশের আজকে একটুখানি ভ্যাকসিন ছিল, ডক্টরের চেক আপ ছিল, আমরা 6 নম্বরে নাম ছিল আমাদের। তো যাই হোক, পেশেন্টকে নিয়ে যাচ্ছি, পেশেন্ট না মানে ডক্টরের পার্মানেন্ট আর কি এরা থাকে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আমাদের বাড়ির কাছেই ডক্টর চেম্বার আর কি। তো জিমিকে আজকে আমি আনলাম না, কারণ জিমিকে সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। যেমন কিশমিশকে পিছনে নিয়ে বসতে পারি, জিমি ভীষণ ছটফট করে, সেটা আমার ছেলেই পারে। তো ছেলে অফিস গেছে যেহেতু, আরেক দিন জিমিকে নিয়ে যেতে হবে ওর ভ্যাকসিন দেওয়ার জন্যে। তো রাস্তায় যাচ্ছি আর গল্প করতে করতে, বকর বকর করতে করতে যাচ্ছি। এসে আমরা খাওয়া দাওয়া করব জাস্ট গিয়ে। আর কারণ মেয়ের একটু ফিটিংয়ের ব্যাপার আছে, মানে আজকে খুব আর্জেন্টলি যেতেই হলো, কিশমিশের ভ্যাকসিন ছিল তাই জন্যে। তো চলো যাচ্ছি, আর ওদের সঙ্গে বকবক করছি। তাও এত মানে যখন পার্লারে চলে যাই, মানে সরি পার্লার বলছি, ডক্টরের চেম্বারের মধ্যেই তো জিমিদের পার্লার আছে, ডগ পার্লার। তো ওখানে গিয়ে এত ডগ দেখি না, পাগল হয়ে যাই তখন, আর আমি ভিডিও করতে ভুলে যাই। তো ওখানে গিয়ে এত ডগ থাকে না, সবাইকে আদর করতে, সবাইকে দেখতেই আমার সময় কেটে গেল, আর আমি ভিডিও করতেই ভুলে গেলাম। মানে চাঁদের হাট বলে যাকে আর কি, মানে পেট শপগুলো বা পেট ক্লিনিক যেগুলো, সেখানে শুধু এই রকম এত কিউট কিউট বাচ্চাগুলো আসে না, মনে হয় সত্যি চাঁদের হাট। তো কিশমিশ একটু রাগী আর কি, সবার থেকে ওকে দূরে রাখতে হয়, কারণ ও না খুব মানে রেগে যায় অন্য ডগদের দেখলে। জিমিকে যেমন ভালোবাসে, কিন্তু ও অন্য ডগ একদম পছন্দ করে না। আর যারা আসে তাদের আমরা তো চটকাতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই কিশমিশকে নিয়ে একটু দূরে দূরে বসে থাকতে হয়। একবার মেয়ে ধরে, একবার আমি ধরি, আর আমি সেই ফাঁকে অন্য ডগদের খুব আদর করে নিই। তো চলো, পেট শপে আর কিছুই ভিডিও করতে পারলাম না। তারপরে সন্ধেবেলায় বৃষ্টি পড়ছে বাইরে, আর খুব ভালো ওয়েদার। মেয়ের অফিস আজকে রাত্রিবেলায়, মানে মিটিং টিটিং সব কিছু সারাদিন মিলিয়ে। তো মেয়েকে বললাম যে অনেক দিন ফুচকা খাইনি, চল আজকে ফুচকা খাওয়া যাক। তো ও মিটিংয়ে আছে, আমি ততক্ষণ মানে ফুচকাটা বানিয়ে নিলাম। তেঁতুল জল যেমন নর্মালি বানানো হয়, আর এখানে আমার গাছের পুদিনা আর ধনে পাতা, এই দুটোকে আমি একটু পেস্ট করে নিলাম। গন্ধরাজ লেবুটাই নেই, নাহলে তো আরোই জমে যেত, কিন্তু তাই খুব ভালো হয়েছিল। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা সব কিছু দিয়ে, বিট নুন সব কিছু দিয়ে একটা টেস্টি জল বানাবো। আমি তোমাকে মানে ভয়েস ওভার দিচ্ছি, আর মুখ দিয়ে সমানে আমার জল বেরিয়ে যাচ্ছে। আর ওদিক দিয়ে আমার ছেলে আর বর অফিস থেকে ফিরছে, ওরাও যোগ দেবে আমাদের এই ফুচকা খাওয়ায়। তো আজকে অনেক দিন পর ফুচকা বানালাম, এত ভাল লাগছিলো খেতে। আমি বাইরের ফুচকা যদি আমি খাই 4টে খাবো, কিন্তু বাড়িতে বানালে আমি 6-7টাও খেয়ে নিই আর কি, এত ভালো, মানে এত টেস্টি লাগে। আমার ভীষণ ভালো লাগে নিজের হাতের তৈরি ফুচকা খেতে, জানি না কেন। বাইরেরটা খাই মাঝে মধ্যে, খাই না তা না, কিন্তু অত ভালোবেসে খাই না। এখানে কাঁচা লঙ্কা, আর এখানে এই ফুচকা পাঁপড়। এখন তো সবথেকে সুবিধা ফুচকা পাঁপড়, এটা থাকলে আর কোনো ঝামেলাই লাগে না। আর এখানে আলু, ছোলা সেদ্ধ, একটু লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, একটু ধনেপাতা, আর ওটা মা মাখবে, কারণ মাখামাখির কাজ তো আমি করতেই পারি না, আমার হাত জ্বালা করে। আর আমার মেয়ে মিটিংয়ে আছে, তো মা এসে মেখে দেবে এক ফাঁকে। মা এখন টিভি দেখছে, মানে এটা সন্ধ্যেবেলার ভিডিও আর কি, 8টা 8:30 বাজে আর কি। তো এই মানে ভাবি যে কার বুদ্ধিতে এইরকম ফুচকা তৈরি হয়েছে, এটা কে ইনভেন্ট করেছে, আমার না খুব জানতে ইচ্ছে করে। মানে এটাকে তুমি হাওয়ায় রেখে দাও, কোনো নরম হয় না, কিছু না, যে এইরকম সেই রকমই মচমচে থাকে। কতগুলো ভাজা হয়ে গেল। ফোন করছি, ছেলে কখন আসবি, ছেলেকে বরকে, তোমরা কখন আসবে, ফুচকা খাবো একসঙ্গে। তো যাই হোক, আজকে 4 জন মিলে জমিয়ে ফুচকাটা খাবো আমরা। তারপরে মা এদিকে টিভি দেখছে, সিরিয়াল কিছু দেখে।
তো মাকে বললাম, মা এসে এবার তুমি তোমার কাজটা করো, আমি গুছিয়ে দিয়েছি। মা শুধু মাখবে, মা খেতে পারে না, মার দাঁত নেই তো, তাই জন্য। কিন্তু বেশ আজকের ফুচকা সন্ধেবেলায়, বৃষ্টির সন্ধে, লোকে কোথায় খিচুড়ি খায়, বাইরে বৃষ্টি, আর আমি ভাত খাবো আমরা গরম গরম ফুচকা। তো চলো আজকে সন্ধ্যেটা, আজকে নিজেকে দেখালাম না, ভিডিও কি করব বুঝতে পারছিলাম না, সারাদিন ব্যস্তই ছিলাম। কিশমিশকে নিয়ে যেতে হলো বাইরে ডক্টরের কাছে, তারপরে দুপুরবেলা ভীষণ তাড়াহুড়ো, সব কিছু মিলিয়ে মিশিয়ে কোনো ভিডিওই করা হয়নি। আর এখন ভিডিও দিতেও আর খুব একটা মন চায় না, যতটুকু দিয়েছি ব্যাস এইটুকুই মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার তেঁতুল জল, টক জল একদম রেডি, ঝাল ঝাল টক টক যেটা হয় আর কি। আর এখানে একটু আমরা কী করি বলতো, কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা আর বিট নুন, এটাও মানে খাওয়ার সময় ফুচকার মধ্যে দিয়ে দিয়ে খাই। তো মেয়ের মিটিং কমপ্লিট করে মেয়ে এসছে, এবার ফুচকা খেয়ে অফিস বেরিয়ে যাবে 10:30, 12টা না 12:30 কি 1টায় ফিরবে। তো চলো এখানে মা মাখছে। তো এইসব মাখামাখি কাজ আমার মা বা আমার মেয়ে এরা দুজনেই করে, আমি একদম ছুঁই না। আমি মুখে যতটা ঝাল খেতে পারি, আমি হাতে টাচ করলেই আমার হাত ফাত একদম জ্বলতে থাকে। কেমন লাগছে তোমাদের? লোভ লাগছে? তাহলে চলে আসো, একসঙ্গে মিলেমিশে সবাই বসে ফুচকা খাবো। হঠাৎ করে আজকে কোনো প্ল্যান ছিল না, ফুচকা পাঁপড় ছিল বাড়িতে, ছোলা ভেজানো ছিল, সব ছিল, তাই জন্যেই ভাবলাম চলো আজকে বানাই অনেক দিন পরে। আর গাছের পুদিনা আর গাছের ধনে পাতাও ছিল, শুধু গন্ধরাজ লেবুটাই ছিল না, ওটারই কমি আর কি। তো এই যে মেয়ে এবার রান্নাঘরে, মানে ওর তর সইছে না, বললো মা আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ আমার এখন বেরোতে হবে, রেডি হতে হবে। তো এখানে বসে বসে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ফুচকা। দেখো আমরা এরকম কাঁচা ছোলা আর বিট নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেতরে, আর একটুখানি ছোলা সেদ্ধ আমি আলু মাখার সময় তো দিয়েইছি। তো চলো আজকের ভিডিও এইটুকুই। মেয়ে খেয়ে কী বললো, মেয়ে খুব খুশি, বলছে আজকে বাড়িতে না চাইতেই, না মানে না চাইতেই বলে না, মেঘ না চাইতেই বৃষ্টি নাকি একটা কথা আছে, ও ভাবতে পারেনি আজকে হঠাৎ করে সারপ্রাইজ ফুচকা পাবে। এত ভালো হয়েছিল খেতে, তোমাদের কি বলবো। আসলে কি বলতো, ফুচকাটাতে তো আমার কোনো ক্রেডিট নেই, কিন্তু এর আলু আর এর মানে জল, টক জল, এটাতেই তো ক্রেডিট। তো চলো ফুচকা খাই গিয়ে আমরা সবাই মিলে, টাটা।